বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকজনে জানতে চেয়েছেন জুমে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। জুম হচ্ছে কনফারেন্সের ওয়েব কনফারেন্স, অনলাইনে ক্লাস করে অনলাইনে কনফারেন্স করে এই সফটওয়্যারটা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুম। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ব্রাউজ করব, গুগলে যাব। গুগলে গিয়ে লিখব জুম, ZOOM, জুম। দেখেন এটা হচ্ছে জুমের অফিসিয়াল ওয়েবসাইট, জুম ভিডিও কমিউনিকেশন। জুম মূলত হচ্ছে আপনার ভিডিও কনফারেন্স, ওয়েব কনফারেন্স। এখন বর্তমান পরিস্থিতিতে জুমই হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ বিশ্বের অবস্থা ভালো না। আপনারা চাইলে জুমে লগ ইন করতে পারেন, লগ ইন বলতে সাইন ইন করতে পারেন যদি অ্যাকাউন্ট থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা সাইন আপ করে আপনারা ঢুকতে পারেন। এখানে আমরা প্রথমে সাইন আপে গেলাম, সিলেক্ট করবো হচ্ছে ডেট, জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এরপরে দিব হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে চাইছে ইমেল অ্যাড্রেস, আপনি কোন ইমেলের মাধ্যমে আপনি কাজ করবেন বা জুমে অ্যাড্রেসটা দিবেন কোন ইমেলে। আমি একটা ইমেল দিলাম, সাইন আপে দেব। সাইন আপে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে উই হ্যাভ সেন্ড এন ইমেল টু এই অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন পাঠাবে। এখন আপনাকে ওই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আপনাদের ইমেল যদি ওয়েবসাইটে লগ ইন করা থাকে তাহলে আপনারা লগ ইন করে আপনারা এখান থেকে ভেরিফিকেশন করতে পারেন, অথবা মোবাইলে থাকলে মোবাইল থেকে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন। আমাদের মোবাইলে আছে, মোবাইল থেকে করবো না, আমি কম্পিউটার থেকে করব। এই জন্য আমি কম্পিউটারের আপনাদেরকে দেখানোর জন্য আমি কম্পিউটার থেকে করতেছি। গেলাম হচ্ছে জিমেইল। নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাবে জিমেইলে যাবেন যাতে একসাথে হয়ে যায়, লিঙ্কটা যাতে এখানে কানেক্ট থাকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এক ব্রাউজার থেকে নিউ ট্যাব দিয়ে করার জন্য। আমি ওই জিমেইলেই ঢুকবো। যেহেতু আমি মোবাইলে একবার দিকে ফেলছি সেহেতু আমারটা এখানে শো করতেছে না, এটা আপডেটে চলে যাবে। আপনারা যদি ইনবক্সে প্রাইমারিতে না পান তাহলে আপডেট অবশ্যই পাবেন, আপডেটও না পাইলে আপনারা স্পাম্পে পাবেন। অনেক সময় এটা নিয়ে অনেক সমস্যা হয়। এই দেখেন জুম অ্যাক্টিভেশন দিছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ করব। আর ইউ সাইন ইন বিহেভ অফ স্কুল, আপনি কি স্কুলে কোনো কাজ করবেন কিনা এরকম কিছু। আমরা নো দিয়ে কন্টিনিউ করব। মূলত আপনি একজন এখন ক্লায়েন্ট। যদি আপনি প্রতিষ্ঠান হন সেক্ষেত্রে ইয়েস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখেন ওয়েলকাম টু জুম, এখানে আপনার ফার্স্ট নেম চাইছে, আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লেখা আছে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, লোয়েস্ট ক্যারেক্টার একটা, আর হচ্ছে সাইন দিতে বলছে এবং ইনওয়ার্ড দিতে বলছে। আপনারা ওইভাবে মিলিয়ে দিবেন, প্রথম অক্ষরটা বড় দিবেন, পরে সংখ্যা দিবেন, পরে হচ্ছে সাইন চিহ্ন দিবেন একটা। সাইন চিহ্ন বলতে অ্যাড কিংবা হ্যাশট্যাগ এরকম কিছু। এখানে বলছে ডোমেন, আপনি কোনো ডোমেনের সাথে সরাসরি জয়েন করবেন কিনা। আই এম নট রোবট আছে, আই এম নট রোবটে সিলেক্ট করার পরে আপনাকে একটা কোয়েকশন করা হবে, আপনি কোয়েকশনটা কমপ্লিট করবেন।
যেহেতু আপনারা কাজ করবেন সেজন্য আপনারা স্কিপ দিবেন, ইনভিটেশনে দিবেন না। এখানে শুরু অলরেডি বলতেছে স্টার্ট ইউর টেস্ট মিটিং, আপনি কি টেস্ট করতে চান কিনা। দিবেন হচ্ছে গো টু মাই অ্যাকাউন্ট, এটি হচ্ছে অ্যাকাউন্ট। এখন অনেকে বলে হচ্ছে আমাদের আইডিটা কিভাবে পাবো, আমাদের মিটিং আইডি বা আমার কোনো প্রতিষ্ঠানের মিটিং আইডি, বা আমি কিভাবে আইডি দিয়ে কিভাবে জয়েন করব, কার সাথে জয়েন করব, কেমনে জয়েন করব। এখানে একে একে সব কিছু দেওয়া আছে, আপনি চাইলে অ্যালার্ট করে রাখতে পারেন। এখানে দেখেন গুগল কন্ট্রাক্ট দেওয়া আছে, আপনি চাইলে আপনার ডেটে সিলেক্ট করে রাখতে পারেন আগের থেকেই। সাপোজ ধরেন আপনি আগামী মাসে অমুক তারিখে করবেন, ওরকম একটা ডেট সিলেক্ট করে রাখবেন এবং কয়টা বাজে সিলেক্ট করবেন সেটাও একটা সিলেক্ট করে রাখবেন। কয়টা বাজে করতে যাচ্ছেন বা কতক্ষণ থাকবে জিনিসটা, আপনারা চাইলে এগুলো সবগুলো সিলেক্ট করে রাখতে পারেন আগের থেকেই। অটোমেটিকলি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, আপনাকে অ্যালার্ট করবে। এর একটা ভালো দিক, অনেক সময় আমরা ভুলে যাই, কাজের চাপে হয়তো ভুলে যেতে পারি। দেখেন আমি গুগল কন্ট্রাক্ট ক্যালেন্ডারটা চালু করে রাখছি, অন করা আছে। এখন যদি আমার কোনো মিটিং আগের থেকে শিডিউল করা থাকে সেক্ষেত্রে আমাকে নোটিফিকেশন দেবে। এটা হচ্ছে মিটিং, আমরা কোন মিটিংয়ের সাথে জয়েন করবো, কিংবা এখন তো কোনো মিটিংই নেই আমার কাছে। আপনি যদি চান এখান থেকে স্টার্ট শিডিউল মিটিং নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো মিটিং করতে পারেন বা অন্য কোনো মিটিংয়ের সাথে আপনি জয়েন করতে পারেন। প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন, আমি সাপোজ একটা প্রোফাইল পিকচার দেব। মনে রাখবেন প্রোফাইল পিকচার 2 মেগাবাইটের নিচে হতে হবে। আপনারা আপনাদের যেহেতু অনলাইনে ক্লাস করবেন, ইউনিভার্সিটি, কলেজ কিংবা যাই হোক যে ক্লাসগুলোই করেন, আপনাদের ছবি দিয়ে রাখবেন। আপনাদের ছবি না দিলে তো ওনারা চিনবে না। দেখেন পার্সোনাল মিটিং আইডি, আমার কয়েকটা ডিজিট হাইড করা, এটা আমি শো করবো। এটাই হচ্ছে আমার মিটিং আইডি। এই আইডি দিয়ে আমাকে পাওয়া যাবে এবং কানেক্ট করা যাবে আমার সাথে। আমি আইডিটা কারোর সাথে যদি শেয়ার করি তখন আমার এই আইডিটা দিব, কিংবা কোনো মিটিংয়ের যদি আইডি থাকে ওই আইডিটা আমি এখানে শেয়ার করে দেবো। এখানে দেখেন টপিক শিডিউল হচ্ছে, আমি একটা শিডিউল নিব সাপোজ। এখানে শিডিউল টাইম টপিক লিখবো, ডিসক্রিপশন লিখবো, টাইমটা দিব, কখন থেকে শুরু হবে এবং ডিউরেশন কতক্ষণ থাকবে, কত মিনিট থাকবে, কয় ঘন্টা থাকবে, এবং কোন আইডি দিয়ে করবো, অটোমেটিকলি করবো না আমার অরিজিনাল আইডি দিয়ে করবো, এরকম একটা দেওয়া আছে। আপনারা নিজেদের সিলেক্ট করে নেবেন। পাসওয়ার্ডও আছে, পাসওয়ার্ডটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনার খুব পার্সোনাল ইস্যু হয় সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন, তবে শেয়ার না করাটাই বেটার, কারণ যার যে ব্যক্তিগত একটা জিনিস আছে। আপনি শুধু আইডিটা শেয়ার করবেন। দেন জয়েন অ্যান্ড মিটিং, আপনি যদি কারোর সাথে জয়েন করতে চান সেক্ষেত্রে মিটিং আইডি অথবা পার্সোনাল লিঙ্ক, টপিকের যে নামটা ওই নামটা আপনি লিখা জয়েন করতে পারেন, অথবা আইডিটা দিয়ে ওনাদেরকে বলবেন যে আপনাদের আইডিটা দেন, কিংবা ইউনিভার্সিটি কলেজকে বলবেন আপনাদের আইডিটা দেন, আমি জয়েন করি। তো আপনারা দিয়ে আপনারা জয়েন করতে পারবেন সরাসরি। এই শিডিউলে দেখেন এই টপিক নেম, এটা হচ্ছে পার্সোনাল লিঙ্ক নেম। পার্সোনাল লিঙ্ক নেমে যাই আপনাদের ওইখানে নামটা দেবেন, অটোমেটিকলি কানেক্ট করতে পারে। আপনি যদি যেটা সিলেক্ট করে দেবেন সেটাই হবে। জয়েন মিটিং আছে, অথবা পার্সোনাল মিটিং আইডি দিয়েও করতে পারেন। এখানে কিন্তু আপনার আইডিটা দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। এরকম একটা জয়েন আইডি দিবেন, আপনার পার্সোনালটা থাকবে আপনার কাছে। আপনি যদি কারোর সাথে মিটিং করতে চান বা কেউ যদি আপনার সাথে মিটিংয়ে জয়েন করতে চায় তখন আপনি আপনার আইডিটা শেয়ার করবেন। আর যদি অন্য কারোর সাথে আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে ওনাদের আইডিটা নেবেন, ওনাদের আইডিটা নিয়ে আপনি এখানে জয়েন করবেন।
তবে জুমের সাথে এখন বর্তমানে অনলাইন ক্লাসগুলো ভালোই চলতেছে। আপনারা অনলাইনে বসে ঘরে বসে আপনারা ক্লাস করতে পারতেছেন। শুধু ক্লাস না, মোটামুটি অনলাইনে যত প্রকার কাজ আছে আপনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোক, অডিও কনফারেন্স আছে, স্ক্রিন শেয়ার আছে, অনেক কিছু শেয়ার করা যায় জুমের মাধ্যমে। আপনারা এভাবে আপনাদের মিটিংটা সেরে নিতে পারেন। অনেক বড় বড় মিটিং কিন্তু এখন জুমের মাধ্যমে হচ্ছে। অনেক বড় বড় বলতে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিংবা দেশ জুমের মাধ্যমে কিন্তু বড় বড় কনফারেন্সগুলো জুমের মাধ্যমে শেষ হচ্ছে। মিটিং শেয়ারিং এ বলতে পারে। ডিজিটাল বলতে সবকিছু ডিজিটাল, ঘরে বসে ক্লাস করা যায়। এখানে দেখেন কয়েকটা ভার্সন দেওয়া আছে, অ্যাপল আছে, অ্যান্ড্রয়েড আছে। আপনারা চাইলে এখান থেকে ব্রাউজারে অটোমেটিক অ্যাড করতে পারেন। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কম্পিউটারে অবশ্যই ওয়েবক্যাম থাকতে হবে। যদি ডেস্কটপ হয় ওয়েবক্যাম, আর ল্যাপটপে তো ক্যামেরা আছে। ফোন আর আইফোন কিংবা অ্যান্ড্রয়েডে তো ক্যামেরা থাকেই। ডেস্কটপের ক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়েবক্যাম কিনে নেবেন, সেট আপ করবেন। এখন হচ্ছে আপনার এখানে তো আপনার সফটওয়্যারটা চলবে না, সেক্ষেত্রে আপনাকে সফটওয়্যারটা পিসির জন্য ডাউনলোড করে নিতে হবে। দেখেন জুম অ্যাপ ফর পিসি, আমরা অ্যাপ ডাউনলোড করব। ডাউনলোড সেন্টার আছে, এখান থেকে আমরা ডাউনলোড করব উইন্ডোজের জন্য। যেহেতু আমরা ডেস্কটপে করতেছি, ডেস্কটপ আপনার ওয়েবক্যাম লাগানোর পর আপনারা জুম স্টার্ট করতে পারেন। আগে কিন্তু ওয়েবসাইট থেকে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পরে আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের লগ ইনের সময় যে ইমেল ইউজ করছেন বা যে পাসওয়ার্ড ইউজ করছেন এগুলো দিয়ে আপনারা লগ ইন করবেন। আমাদের ইনস্টল করা আছে, সেজন্য আমরা ইনস্টল করব না। আপনারা আপনাদের মতো করে ইনস্টল করে নেবেন, চাইলে মোবাইলেও খুলতে পারেন, তবে ল্যাপটপে করাই বেটার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন।